দীঘার অদূরে জুরাসিক পার্ক ডাইনোসরের দেশের থিমে মায়ের আবাহনী ডব্লিউএসএ লোটাস ক্লাবের। ডাইনোসরের থিম ব্যবহার করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা করে দেখাচ্ছে ডব্লিউএসএ লোটাস ক্লাব। দীঘার পাশেই অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুজোর থিম ডাইনোসরের দেশে, যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে, যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিচ্ছে। এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুকরণ করে তৈরি করা হয়, যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে পুজোর থিম। শিল্পী ও কর্মকর্তারা জানালেন সেই কথা। বুম্বা ঘোষ। এবারে ভাবনা হচ্ছে যা বিলুপ্তপ্রায় হয়ে গেছে, ডাইনোসর তো বিলুপ্তপ্রায় হয়ে গেছে, তো সেটাকে আমরা আবার পুনরায় দেখাবো। কারণ ছোট মন থেকে বড়জন যারা আমরা জুরাসিক পার্ক একদম অরিজিনালি দেখতে পাই না, সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে ধরছি। এই ডাইনোসর যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকেই আবার পুনরায় আমরা দেখাচ্ছি। দর্শকরা এলে কি কি দেখতে পাবেন? দর্শকরা এলে এখানে অবশ্যই দর্শকদের আমি চাইবো যে ওনারা আসুক, আরও মানুষজন যারা আছে তারা ভিড় করুক। এর কারণটা হচ্ছে আমরা এখানে নতুনত্ব কিছু দেখাবো এবছর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাইনোসরের মুখ থেকে অরিজিনাল ধোঁয়া দেখতে পাবে, মানে যেটা অ্যাকচুয়ালি আগুনের যে প্রভাবটা থাকে সেটা এই বড় যে টিরেক্স ডাইনোসরটা হচ্ছে সেখানে অরিজিনাল ধোঁয়া দেখাবো। আমরা একটা ঝর্ণা দেখাবো, কিছু এই অরিজিনালিটির ব্যাপারটা থাকবে। আর তার সাথে আরও একসাথে অনেক প্রায় 14-15টা ডাইনোসরের টোটাল সেট আমরা রেডি করছি। ঠাকুরের মাতৃমূর্তিটা কোথায় থাকছে বা কোন থিমে? ঠাকুরের মাতৃমূর্তি থাকছে অ্যাকচুয়ালি টেরাকোটার থিমে, কারণ এটা তো গুহা, আর সেখানে ডাইনোসরের আগমন, বন জঙ্গল সব মিলিয়ে সেটা একটু টেরাকোটা টাইপের থাকছে, একটু মাটি টাইপের, একটু পুরনো দিন টাইপের, এরকম টাইপের থাকছে। আর ডিজাইন তো অবশ্যই মানে আগের থেকে কম্প্যাক্টিভ ডিজাইন করা হয়েছে। দর্শকরা কবে থেকে দেখতে পাবে? আমরা সম্ভবত 25 তারিখ শেষ করার টার্গেট রাখছি। 25 তারিখ পুরো কাজটা কমপ্লিট দেওয়ার টার্গেট রাখছি, যেটা 25শে সেপ্টেম্বর। হ্যাঁ, চতুর্থ। এই মণ্ডপ তৈরিতে মূলত কী কী জিনিস লাগছে? মণ্ডপ তৈরিতে হ্যাঁ, এবছর এটা একটা নতুন ব্যাপার যে আমরা এবছর বেশিরভাগটাই পরিবেশ বান্ধব সমস্ত কিছু ব্যবহার করেছি। যেমন দেখতে পাবেন ছেলেরা কাজ করছে, খড়টা অবশ্যই আছে, বাঁশ প্রচুর ব্যবহার হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আর পাটের চট, মানে যা কিছু নষ্ট হয়ে যাবে, মানে এটা পরিবেশকে কোনো ক্ষতি করবে না। এটাও একটা কিন্তু বার্তা, কারণ সব কিন্তু পরিবেশ বান্ধব দিয়ে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। তো আমরা সবটাই পরিবেশ বান্ধব, এমনকি পুট্টি, রং যা কিছু আছে, প্লাস্টিকটাকে অ্যাভয়েড করে, অবশ্যই প্লাস্টিকটাকে অ্যাভয়েড করে, যেটা পরিবেশের জন্য একদম সামঞ্জস্য খাবে, যেটা পরিবেশে কোনো ক্ষতি করবে না, সেরকম মেটেরিয়ালস দিয়েই সমস্ত কিছুটা বানানো হচ্ছে। আর সেটা আপনারা ছবিতে আশা করি আপনাদের খবরের মাধ্যমে দেখতেও পাচ্ছেন পিছনে। আলোর একটা তো খেলা থাকছে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ডাইনোসরের জন্য প্রত্যেকটা আলাদা লাইটের সেট আপ করা হচ্ছে। আর এখানে প্রায় টোটাল লাইটের অ্যাসেট যদি ধরি 70 থেকে 80খানা বিভিন্ন রকম লাইটের অ্যাসেট রাখা হচ্ছে। সেটা অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি যেভাবে বলেছি সেভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন লাইটের, এরকম ব্যাপার। বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ডব্লিউএসএ লোটাস ক্লাব জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপরে থাকবে। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে এটি। 36তম বর্ষে ডব্লিউএসএ লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে আসছে মণ্ডপে ডাইনোসরের দেশীয় প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প। পিনাকি রঞ্জন পর। কোন পদে আছেন? আমি সম্পাদক। ক্লাবের নাম ডব্লিউএসএ লোটাস ক্লাব। এবারে আপনাদের ক্লাবে কত বছরের পুজো, অভিনবত্ব কি থাকছে এবারে? 36 বছরের পুজো, এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর, যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে, সেই বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে দিয়ে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি। এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব, কারণ আমরা কোনো থার্মোকল, কোনো পলিথিন, কোনো কিছু ইউজ করছি না। আমরা বাঁশ, খড়, চট, ঘাস, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কী কী অনুষ্ঠান থাকছে এবার আপনাদের? অনুষ্ঠান আছে আমাদের আমাদের এমনি 15ই আগস্ট থেকে শুরু করেছি বললেই চলে। 15ই আগস্টে ছিল আমাদের গ্রুপ ডান্স প্রতিযোগিতা, ওটা গেছে। তারপরে আমাদের পুজোর মধ্যে রয়েছে 25 তারিখে আছে আমাদের রক্তদান, তারপরে রয়েছে আমাদের সিঙ্গেল ডান্স, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেটা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ওদের অংশগ্রহণ করে।
এবার একটা নতুন আইটেম আমরা আনার চেষ্টা করছি, যেটা হচ্ছে WSA লোটাস ক্লাব সুন্দরী। এটা নতুন আনার চেষ্টা করছি, জানি না কতটুকু কি হবে। মোটামুটি মেলা কদিন পুজোর মধ্যে আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু একটা অনুষ্ঠান আছে। পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই পুজোকে ঘিরে বাঙালিদের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। একদম। এবার ডাইনোসরেই চমক আপনাদের মণ্ডপ, এই অভিনব ভাবনা কেন? তো আমরা দেখেছি এই পরিবেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, যেমন কিছু প্রজাতি যারা আজকে বিলুপ্তির পথে। আর মানুষ কি করছে, আমরা মানুষ এতটাই বুদ্ধিমান যে পরিবেশ থেকে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার বদলে আরও শেষ করে দিচ্ছে। তো সেই প্রজাতিগুলোকে তুলে ধরা এবং বাচ্চাদেরকে ইতিহাস, পুরনো স্মৃতি যাতে তারা ফিরে পায়। আমরা বিগত বছরগুলিতেও দেখেছিলাম এখানে পুতুল খেলা, যে পুতুলগুলো আমরা 5 টাকা 2 টাকায় কিনতাম, সেই পুতুল নিয়ে খেলার চেষ্টা করতাম। এর আগের বছর আমরা সেই পুতুল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছিলাম এই পুজো মণ্ডপে। যেহেতু অল্প বাজেট, আর সেই বাজেটের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে, যেহেতু আমাদের বোমবাদা খুবই পরিচিত, তার মাধ্যম দিয়ে আমরা একটা চিন্তাভাবনা করি যে কীভাবে কম বাজেটের মধ্যে একটা পুজো মণ্ডপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো তার জন্যই আমাদের এই পরিবেশ বান্ধব চিন্তাভাবনা নিয়ে, যে পুরনো দিনের ডায়নোসর যেটা এই এলাকার মানুষজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে একটা পুরনো স্মৃতি, তারা বিজ্ঞান, ইতিহাস সব কিছু নিয়ে একটা মিশেল থাকবে এবারের পুজোয়, আমাদের এই পুজো মণ্ডপে। তার জন্যই চিন্তাভাবনা আমাদের। এবারের পুজোয় ক্লাব লোটাস নতুন এক বেশি অলঙ্কারপুরে সবাই চলো ডাইনোসরিতে, সেই থিমকে অবলম্বন করে এবারে পুজোয় আনছে নতুন চমক। এই তো নতুন অভিনব, সত্যি তো নতুন এই অভিনব ভাবনা আমরা সবাই মিলে নিয়েছি, যাতে পুরনো আমরা যখন ছোট ছিলাম তখন জুরাসিক পার্ক যে সিনেমাটা এসেছিল, ডাইনোসর দেখানো হয়েছিল, সেটা যাতে এখনকার প্রজন্ম দেখতে পায়। এখনকার প্রজন্ম সত্যি জানেই না ডাইনোসর কী বা জুরাসিক পার্ক ব্যাপারটা কী সেটা জানে না। এই জুরাসিক পার্কের যে চিন্তাভাবনা আমরা করেছি ওদের মনে একটা জানানোর জন্য এটা করা হয়েছে। সাধারণ মানুষের সাথে সাথে এখানে প্রচুর পর্যটকও আসেন দীঘায়, অবশ্যই। তাদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন? আকর্ষণীয় হয়ে উঠবে। অষ্টমীর দিন তো প্রচুর পর্যটক আমাদের এখানে আসেন। এছাড়া 14-15টা গ্রামের মহিলারা অষ্টমীতে পুজো দিতে আসেন। এবারে আমরা যে অভিনব একটা চিন্তাভাবনা নিয়েছি সেটা হচ্ছে অষ্টমীতে মহিলা দ্বারা পরিচালিত হবে আমাদের পুজো মণ্ডপ। সকল মহিলারাই মায়ের কাছে থেকে শুরু করে খাওয়া দাওয়ার কাছে, লাইন ঠিক করা, অষ্টমীতে সমস্ত কিছু মহিলারা করবে। এবার প্রতিমা প্রায় কি 5000 থাকছে? জন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। 15টা গ্রামের একমাত্র পুজো বলতে গেলে। এখানে মণ্ডপেও চমক, প্রতিমায় কি কোনো অভিনবত্ব থাকছে আপনার? প্রতিমাতে অবশ্যই অভিনবত্ব থাকছে। হ্যাঁ, গুহার সঙ্গে মিলিয়ে টেরাকোটার প্রতিমা হচ্ছে। অনুষ্ঠান কি কি থাকছে আপনাদের এখন? অনুষ্ঠান প্রতিদিন কিছু না কিছু হবে, তবে কুইজ প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের একটা কুইজ নিয়ে আসা, যে টিভি থেকে বেরিয়ে এসে নতুন কিছু শেখার জন্য কুইজ প্রতিযোগিতা। এছাড়া কোষে আঁকো প্রতিযোগিতা আছে, রক্তদান শিবির আছে সামাজিক কাজের জন্য। এছাড়া আমাদের একক নৃত্য পরিবেশন আছে, যেটা 15ই আগস্টে সমবেত নৃত্য আমাদের জেলার মধ্যে প্রথম হয়েছিল। এখানে খুব জনপ্রিয় হয়েছিল, মানুষের মনে উন্মাদনা তৈরি হয়েছিল। এবারে একক নৃত্য হবে। এছাড়া অষ্টমী সপ্তমীতে আমাদের নতুন ভাবনাতে, আগের বছরও হয়েছিল, এবছরও নতুন কিছু না কিছু হবে, যেটা মানুষকে খুব আকৃষ্ট করে। সেই ধরনের কিছু পদক্ষেপ নেওয়া হবে। দীঘা লোটাস সুন্দরী হবে সেটা বলে। হ্যাঁ, লোটাস সুন্দরী এটা হবে, যেটা আমাদের সভাপতি মহাশয় বলেছেন। আপনার নাম আর কি পদে? আমার নাম চন্দন কুমার পাল, সাধারণ সদস্য। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।